90% এজেন্ট ভুল করে। কি ভুল করে আজকে এই ব্যাপারটাই বলবো, এই ঘটনাটাই বলবো, আর তিনটে কথা বলবো যেগুলো আপনাদের জীবনকে, আপনাদের এজেন্সি জীবনকে বদলে দিতে পারে। আমি রানানাথ, নমস্কার। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথম যে পয়েন্ট আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ট্রাস্ট বিল্ড, মানে বিশ্বাস তৈরি। আমরা যখনই এজেন্সি লাইফে নামছি বা কোনো সেলস লাইফে আমরা নামছি, আমরা কাজ করছি, সেই মুহূর্তে আমাদের সব থেকে বড় জায়গা হচ্ছে মানুষের সাথে ট্রাস্ট বিল্ডিং করা। একটা প্রোডাক্ট আমি যখন কিনবো, মানে এইটা ধরুন একটা খাতা, এটা আমার মেয়ের একটা ছবি আঁকার খাতা। এই খাতাটা সে কিসের জন্য কিনেছে, এখানে যে ব্র্যান্ডের নাম টাম আছে আমি দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন। ও কিন্তু ব্র্যান্ড দেখে কেনেনি, ওর ছবি আঁকার জন্য ওটা প্রয়োজন। ছবি আঁকার জন্য খাতাটা প্রয়োজন, যে কোনো খাতা হলেই হবে, একটা মোটামুটি দামে। যারা যেরকম মানে ধরুন মিডিল ক্লাস ফ্যামিলি, মিডিল ক্লাস খাতা কিনবে, যারা একটু বড় লোক তারা একটু বেশি দাম দিয়ে খাতা কিনবে, জাস্ট হচ্ছে এটাই। আর কিছু কিছু সময় ব্র্যান্ড, বিশেষ করে জল বলুন, বিশেষ করে কোনো খাবার বলুন, এগুলো ব্র্যান্ড নির্ভর করে। ব্র্যান্ড কিভাবে আসে, ব্র্যান্ড তো কিভাবে তৈরি হয়, এই বিশ্বাস থেকে কিন্তু ব্র্যান্ড তৈরি হয়। তো আপনি নিজেকে যদি একটা ব্র্যান্ড বানাতে পারেন, আপনি যদি মানুষের মধ্যে ট্রাস্ট বিল্ড করতে পারেন, তাহলেই না আপনার কাছ থেকে মানুষ কিনবে। আপনার কাছ থেকে মানুষ জীবন বীমা বা আপনি যে জিনিসটা বিক্রি করছেন কেন কিনবে? শুধু ওই যে জিনিসটা আপনি বিক্রি করছেন তার জন্য আপনার আপনার কাছ থেকে কিন্তু কিনবে না। কেননা আপনার মতন অনেক মানুষ কিন্তু ঘুরে বেড়াচ্ছে সারা ভারতবর্ষে, সারা ওয়ার্ল্ডে ঘুরে বেড়াচ্ছে, তারাও তো বিক্রি করছে। তাদের কাছ থেকে না কিনে আপনার কাছ থেকে কিনবে। তার কারণটা হচ্ছে ট্রাস্ট বিল্ডিং, বিশ্বাস তৈরি। মানুষের সাথে মিশুন, মানুষের সাথে কথা বলুন, মানুষের সাথে রিলেশন বিল্ডিং করুন। এই জিনিসটাই হচ্ছে সব থেকে বড়। সেকেন্ড যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে ফলো আপ। এই কথাটা আমি কিন্তু বারবার বলি। একটা এজেন্সি লাইফে বা একটা সেলস লাইফে আপনার কাছে ধরুন 200-250 ডেটা আছে, আপনি ওই 200-250 ডেটাকে ফলো আপ করছেন না, কিন্তু নতুন মানুষের সাথে দেখা করে যাচ্ছেন। আপনার ডেটা ক্রমাগত বাড়তে থাকছে, ডেটা ক্রমাগত বাড়তে থাকছে, মানে 300টা ডেটা হলো, তারপরে 4 মাস পরে গিয়ে 500টা ডেটা হলো, বাট আগের যে 100টা 200টা আমি ফলো আপই করছি না, ফলো আপই করা হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আমার ডেটাগুলো মৃত হয়ে যাবে, ডেটাগুলো একদম কোল্ড হয়ে যাবে, ডেটাগুলো কিন্তু গরম হবে না। সেই মুহূর্তে আমাদের যেরকম মানুষের সাথে দেখা করতে হবে, নতুন মানুষের সাথে, সেই রকম কিন্তু আমাদেরকে ফলো আপ করতে হবে। এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই জায়গাটা মাথায় না রাখলে আমরা এজেন্সি লাইফে কোনোদিন আগে বাড়তে পারবো না। নেক্সট যে 3 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে স্কিল আপগ্রেড করুন। মানে আমি এই যে এখন ভিডিওতে কথা বলছি, সরি বাস যাচ্ছে, আমার সেট আপটা একটু প্রবলেম ছিল এবং শারীরিক প্রবলেম ছিল, এবং শারীরিক প্রবলেম থেকে একটু মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছিলাম। বাস যাচ্ছে, কিছু মনে করবেন না। আমার কাছে আজকে মাইকটা নেই, মাইকটা আমার নিজের অফিসে রয়েছে। পরের দিন থেকে একটু ক্লিয়ার ভিডিও আনার চেষ্টা করব। একটু মানে প্রবলেম হলেও শুনবেন কথাগুলো। যেটা বলছিলাম 3 নম্বর পয়েন্ট, স্কিল আপগ্রেড। এই যে আমি যে ক্যামেরাটা দিয়ে ভিডিও বানাচ্ছি, এটা স্যামসাং এর একটা S25 ফোন। এই ফোনটাই যদি স্যামসাং এর S25 না হয়ে যদি সামথিং একটা 10,000 টাকা দামের ফোন হতো, তাহলে কিন্তু আমাকে এইভাবে আপনি দেখতে পারতেন না। আমার ছবিটা হয়তো আরো কালো আসতো, বা আমার কথাগুলো আপনি হয়তো আরো ধীরে শুনতে পারতেন। তার মানে জিনিসটা বুঝছেন কি? জিনিসটা হচ্ছে যত দামি জিনিস, মানে 10,000 টাকার ফোনের থেকে 70,000 টাকার ফোনের ক্যামেরা ভালো, সাউন্ড কোয়ালিটি, যেটা আমার কাছ থেকে ফোন নিচ্ছে, নিয়ে আপনাদেরকে শোনাচ্ছে, সেই যে সাউন্ড কোয়ালিটিটা ভালো, তার মানে নির্দিষ্ট কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রতিটা জিনিস তৈরি হয় এবং তার দামও কিন্তু সেইভাবে সেট হয়। সেই জন্য আপনি 10,000 টাকার মতন কাজ করবেন, 50,000 টাকার মতন কাজ করবেন, না 1.5 কোটি টাকার মতন কাজ করবেন, সেটা আপনার কাছে নির্ভর করছে, আপনার উপরে নির্ভর করছে। সরি। তো জিনিসটা কিরকম? জিনিসটা হচ্ছে আজকে আমি হাফ প্যান্ট পরে যদি জীবন বীমা সেল করতে যাই, বা হাফ প্যান্ট পরে যদি আমি একটা কোনো প্রোডাক্ট বিক্রি করতে যাই, সেই প্রোডাক্টের কোনো মূল্য থাকবে না, তাই তো? তো সেই জায়গাটাই হাফ প্যান্ট থেকে আমাকে ফুল প্যান্ট পরতে হবে, মাথায় একটা বেল্ট দিতে হবে, অ্যান্ড ভালোভাবে আমাকে প্রফেশনালি এরকম জাস্ট একটা ড্রেস পরে সেটা বোতামটা আটকে সেইভাবে মানুষের সামনে যেতে হবে। এইভাবে গেলে পরে মানুষ আপনাকে চিনবে, আপনার দামটা বাড়বে। আপনি ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনার প্রবলেম থাকতেই পারে, কিন্তু
যাওয়ার সময় নিজেকে ঠিকঠাক ভাবে করে যান, না হলে আপনার জায়গাটা কিন্তু ঠিকঠাক হবে না। আপনার জায়গাটা থেকে কিন্তু আপনি নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবেন না। আর আরেকটা জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমি স্কিল ডেভেলপমেন্টের মধ্যে বা স্কিল আপগ্রেডের মধ্যে এতগুলো কথা বলে ফেললাম, আসল জিনিসটাই যেটা বলা হলো না, সেটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছি, সেই প্রোডাক্টের একটা প্রয়োজনীয়তা, মানুষের কাছে যেটা প্রয়োজন সেই জিনিসটাই বোঝাতে পারি না। শুধু গিয়ে বলি আমি এই জিনিসটা বিক্রি করছি, আমার কাছ থেকে ক্রয় করেন, নয়। সেই জিনিস সম্বন্ধে কতগুলো জিনিস হয়, সেই জিনিস থেকে কতগুলো জিনিস তৈরি হবে, বা কতগুলো জিনিস সে পাবে, বা কতগুলো ভবিষ্যতে সম্ভাবনা তৈরি হবে, সেই জিনিসটা তাদেরকে শেখাতে হবে। যেরকম এই যে খাতাটা, এই খাতাটা দিয়ে কি কি করা যেতে পারে, এই খাতাটা কি কি কাজে লাগতে পারে। এই খাতাটা একটা ছোট বাচ্চার কি কাজে লাগতে পারে, ছবি আঁকার জন্য কাজে লাগতে পারে। একটা বড় বাচ্চা, ধরুন আমি আজকে আমার বয়স 36, আমি একটা বড় বাচ্চা, আপনিও একটা বড় বাচ্চা, সে যাই হোক, আমার এই খাতাটা কি কাজে লাগতে পারে, নোটস করার জন্য কাজে লাগতে পারে। জায়গাটা তো ঠিক, তাই না? এবার যদি এই খাতাটাই আমি একটা 50 বছর বা 70 বছর মানুষের কাছে দিই, এই খাতাটা জীবনের কাহিনী লেখার জন্যও কিন্তু হতে পারে। সেই জন্য প্রতিটা জায়গায় আমাদের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আমাদের এই এক খাতায় যে 3-4টে কাজ লাগছে, এই জিনিসটা মানুষকে বোঝাতে হবে। তার মানে আমাদের যে লাইফ ইন্স্যুরেন্সটা বা আমি যে জিনিসটা সেল করছি, আপনার জীবনে কতটা প্রভাব ফেলছে এবং এটা দিয়ে কতগুলো উপকার হচ্ছে, যেরকম খাতাটা দিয়ে 3 জনের 3 রকম উপকার হলো, সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। তো অনেকদিন পরে আজকে ভিডিও বানালাম, শারীরিক দিক থেকে প্রবলেমের জন্য এবং শারীরিক দিকের জন্য মানসিক কিছুটা প্রবলেমে ছিলাম, যার জন্য ভিডিও আনতে পারিনি। রেগুলার ভিডিও আনার চেষ্টা করব, সহায়তা করব। আপনারা কমেন্ট করবেন। আমি কিন্তু ভিডিও বানাতে আপনাদের কাছ থেকে টাকা পয়সা কিছু নিচ্ছি না, যার জন্য একটা লাইক করে দেবেন ভিডিও দেখলে, যদি মনে হয় মন থেকে। আমি চাইছি না জোর করে কেউ সাবস্ক্রাইব বা ভিডিওতে লাইক করুন। মনে হলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।